এখানে দিলাম সিরিয়াল নাম্বার দিচ্ছি বা দিন একটা দিব আমরা স্টুডেন্টর নেই, তারপরে এই নাম্বার দিয়ে আমরা দিলাম আইডি নাম্বার বা যে কোনো কিছু, রোল নাম্বার আমরা রোল নাম্বার দিলাম। তখন তো আমার সাবজেক্টের নাম আমরা ধরো আছে, ওগুলো কপি করি আনি লাগে। আমার একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এগিয়ে নিলাম আমরা শিফট টু থেকে দেওয়া পর্যন্ত আমরা ধরিয়ে আমরা দুটো বেরিয়ে নিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট দেওয়ার কথা। এগিয়ে আমরা দেখি শিফট ওয়ান দিয়ে তখন সিলেক্ট, দেন রাইট বাটন ক্লিক করে উপরে রাখিয়া বাজে দিলাম আমরা কপি, নাম ওগুলোর সাথে কপি করি আনতাম, গেলাম শিফট থ্রি, রাইট বাটন ক্লিক দিলাম পেস্ট আইস, সাবজেক্টের নাম আইসে তাই আমরা তখন দেখো অ্যাকাউন্টিং ইকোনমিক্সটা কিন্তু আমরা কি হয়ে গেছে সেলর বিক্রি রয়ে গেছে, সেল থেকে একটু বড় লাগবে, সেল বড় করা লাগবে, এটা কি লাগবে আমরা কোনো ডাবল ক্লিক করলে সেল বড় হয়ে যাবে, অটোমেটিক ক্লিক হয়ে যাবে, বারো ক্লিক দিয়ে আমরা ডাবল ক্লিক করতে পারতাম, ধরি আমরা বড় সেটা করতাম পারবো। এগে এই নামটা রাখলাম আমরা, অতটুকু এরিয়া আবার সিলেক্টেড করিয়া আমরা কালার একটা দিই, একটা কালার দিলে আলাদা বেশি কালার দিয়ে কালারটা দিলাম, দিন আমরা কি তাহলে এখন টোটাল আমরা কি তাহলে এখন এবারে কিনা দিলাম আমরা রেড পয়েন্ট, কিনা দিলাম আমরা লেটার গ্রেড, অতটুকু এরিয়া আমরা আবার সিলেক্ট করে যাই, প্রজেক্টটা আছে সিলেক্টেড, দেন ওখানে আমরা অল বর্ডার দিলাম, আর ও সাইডে আমরা যে মার্জ করে দিতাম এগেইন সারা সিলেক্ট করবো, ও সাইড এরিয়া ওগুলো বাদে আবার দিলাম মার্জিন সেন্টার, এগেইন মার্জিন সেন্টার সব সিলেক্টেড, কিন্তু এটার যে কালার দিলাম সাইড করে গিয়ে এতটুকু বুঝতে ততটা সমস্যা নাই, আমরা অল বর্ডার আউট করে দিলাম। এখানে সিরিয়াল নাম্বার দিব আমরা, সিরিয়াল নাম্বার 1 দিলাম, সাজানো দিলাম 2 মানে দিয়া ও 1 2 লা সিলেক্ট করিয়া প্লাস ওটা দিলাম আইয়া নিব আমরা, অটোমেটিক বাকি গেলা লেখাই ও একটা নিয়ম। এগেইন কন্ট্রোল জেড মারলাম, আমরা কাটি দিলাম সারা, যেমন ফুল কাটলাম, লেখা আছে কিন্তু আমরা 1 লিখলাম, দেখে আনলাম 1 এর উপরে থেকে আমরা ধরিয়ে নিলাম, নিয়ে ওই যে পয়েন্ট আছে ওটা ক্লিক করলাম, দিলাম কি সিরিয়াস, অটোমেটিক হয়েছে। আপাতত সময় লাগে আমরা 10 জনের বানাই, বাইনা কতজন আছে 7 জনের বানাই, 7 জনের নাম হচ্ছে প্রথমে হে রাখি, বাদে হে কিরণ, বিজয়, হৃদয়, সানি, ওকে ফাইজা, জেড নেই না যে বাদে আইডি নম্বর আমরা জাস্ট ওলা দিলাই 2211 ওটা থেকে আমরা নম্বর দিলাম, দেখলাম 7223 11 12 ওলা থেকে গেলাম, কতটুকু বাংলা 1 মার্ক দেই আমরা ইচ্ছা মতো, মার্কের ক্ষেত্রে সেই গাছ আসাই নেই, আমরা দিলাম আমরা তান্ডে প্রথমে দিলাম 80 দিয়ে আমরা দেখে ধরলাম ওদের ক্লাস ধরলাম ধরে সারা নিলাম 80 না নেই, কোনোটা তাঙ্গে 33, কোনোটা 44, কোনোটা 55, 77, 87, ওকে। এগেইন আমরা গেলাম তান্ডে, তো 80 দিয়ে টান মারি বা দিলাম আইলাম, বারবার লিখতাম না করি আর কি, রাখলাম তান্ডে দিলাম, আপাতত সব প্রথম সদস্য 80 থেকে যাও, ইংলিশ আমরা 77 দিলাম আইলাম, এবার দিলাম 33, 44, 55, 57 দিলাম, তান্ডে দিলে 88, তান্ডা দিলাম মতো আমরা 55 থেকে দিলাম আইলাম, এগেইন আমাদের রাখলাম 99, 95, 96, ওদের কামটা করি ও খালি শুধু মার্ক আপনার আর বোয়ানিওর নানি মার্ক বোয়ানিওর অটোমেটিক রেজাল্ট আর বার হয়েছে, আমরা তো আবার শুধু টাইপ করছি না, টাইপ করলে আমরা বার হয়েছি, এখন আপাতত 80 থেকে যাবো, অর্থাৎ এটা 44 থেকে একটু কম বেশ করবো,
ফিল সিরিয়াসও ক্লিক করি আমরা দিলে এলাম তো এক এক করি সবার বড় বাড়াই থাকবে আর কি এগেইন আমরা করলাম টেম্পোরারি এটা তো কিছু নাই পাস দিলেও দেতা ফেল দিলেও তো সমান দাদা আপাতত আগে আমরা শিখি আর জায়গা পাস ফেল সমান দিয়ে আনে এটা কিন্তু আমরা কোনো স্কুল বা মাদ্রাসা যে অফিস সহকারী চাকরি পাই দিলে অফিস সহকারীও তা বানাই বলে তাতে দেবো ওই যায় আছে বাংলার স্যারে আনিয়ে বাংলার রিজাল্ট মনে হল আমিও চাকরিতে আছি আমারে আনিয়ে দিলেইছেন আমার এটা সবটা সূত্রটা করে দেওয়া আছে বাংলার স্যার যে আছেন বাংলার স্যারে আনিয়ে মার্ক দিয়েছেন সবর এবং 7জনও মার্ক দিয়েছেন 7জনও মার্ক আমি বাংলার বইলাম ইংলিশের মার্ক বইলাম শুধু মার্ক বই অটোমেটিক রেজাল্ট বাড়ি যাই একটু আগে আমরা যারা দেখছি মার্ক কমাইছি তাই ফেল করে রেজাল্ট খোলা আচ্ছা এখন আমরা টোটাল বা করতাম টোটাল কিতা গ্রাফির ওদের সব সাবজেক্টগুলো আছে ও সাবজেক্টর যোগফল ইয়া বইতো কোনো ও সাবজেক্টর মার্কর এভারেজ গড় বইতো অভ্যন্তরূপে বৃত্তি মরিয়া রেজাল্ট আইব ন আবার গ্রেড লেখার ওনার পা জিনিস আছে রেজাল্ট লেখা বেটা বাদের উপর মানে পাস ফেল লেখা এটা টোটাল বাকর মকিলা এই ক্ষেত্রে সূত্র হোক কাসান কিতা আছে ইকুয়াল সাম দিমু দিয়া পাস ব্র্যাকেট এখন তার প্রথম সাবজেক্ট কোনটা বাংলা দিমু আমরা ফুলন দিয়ে কিতা দিমু লাস্ট সাবজেক্ট কোনটা সোশিওলজি দেন ব্র্যাকেট ক্লোজ ওকে উচ্চ নিয়তটুকু দিমু এন্টার কারণ টোটাল বারই আইছে আমরা রাখলাম ও যে প্লাস আইকন একটা আছে কোনো প্লাস আইকন এটা ধরিয়ে আমরা নিচে দিলাম আইলাম সব দরকার টোটাল বারই আইছে আইছে নি বারইয়া এবারে সেম নিয়ম এবারে তো সূত্র হোক ইকুয়াল এভারেজ ইকুয়াল এভারেজ নাই বাদে কিতা করো ফার্স্ট ব্র্যাকেট বাদে ও প্রথম সাবজেক্ট থেকে এবারে শেষ সাবজেক্ট আমরা সিলেক্ট করবো বাদে ব্র্যাকেট ক্লোজ করলাম বুঝছো নি দেখো এভারেজ ফার্স্ট সেল ফুলন লাস্ট সেল ফার্স্ট সাবজেক্ট লাস্ট সাবজেক্ট অন্তিম তখন ধরে লিখলাম এখন দিব আমরা কোনটা এন্টার আচ্ছা ইনো নেম দেখা এখানে এ বি ই অন স্পেলিং ভুল হইছে এ বি ই আর এ হইছে না হইছে এ আর আমার এইছে নি স্পেলিং মিস্টেক হইতো না আর ও ক্লাসে ধরে আমরা নিচে দিলাম হইলাম কারণ সবার গড় নম্বর বাড়ি গিয়েছে এখন হইলো তো গ্রেড পয়েন্ট হঠাৎ দেখো বাংলা কিতা লিখে দিচ্ছি আমরা বাংলা বাংলা কোন কইয়া দিবা অন্যদিকে আমি সূত্র কইয়া লিখে দিই রাখলাম দেন ক্লিক করলাম আমরা ওদের উপরে আমি দেখো অন্য ক্লিক করি আমরা তো সেলের ভিতরে লিখতাম ইনো আমরা লেখলে কিন্তু কোনো সময় ওদের লেখা দেখা নবাদি আর কি নবাদি এই সেল আমরা ক্লিক করতাম পারতাম আমরা সেল ক্লিক করা লাগতে পারে এক্ষেত্রে আমরা কন্ট্রোল বাড়িয়ে এগুলা বা এগুলা কি হরাইলে তাহলে সিটা সিলেক্ট করে দিলে এখানে আমরা সেল ক্লিক করি ইনো না লিখে লিখবো এবারে বাকর যত যেমন এবারে তো চলো রাখছি রাখা পরে অন্য ক্লিক করছি না নি অন্য দিবা সমান দিয়ে দিবা এবারে যে বি ই আর এ বি এবারে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট বুঝছো নিউ দিয়ে এবারে তো সূত্রটা বাদে এখন আমরা ওদের বাংলার সাবজেক্ট হইলাম মানে প্রথমটা দেখুন তোর কোন থেকে তখন পর্যন্ত আমরা গড়বা করতাম তো প্রথমটারে ধরবো আর শেষটারে ধরবো তো সারা ধর হয়ে যাবে প্রথমটারে ধরলাম দিলাম খুললাম এগেইন গেলাম আমরা লাস্টটা বাদে দিলাম ব্র্যাকেট ক্লোজ ওদের ব্র্যাকেট স্টার্ট করছি ওটা ক্লোজ করলাম বাদে দিলাম এন্টার তো ওগুলো বুঝছেন নি আমার রেড পয়েন্ট আমরা ক্লিক করলাম ক্লিক করি এই সেলের অ্যাড্রেস কিটা R8 ঠিক আছে ও সেলের ক্লিক করার পরে আমরা ফর্মুলা বারও ক্লিক করব আমরা R8 লিখি আর কিন্তু কোনো দেখা R8 ইনো লেখো ফর্মুলা বারের উপরে ওটা ফর্মুলা বার চাইলে আমরা বড় ছোট করতে পারি তো ইনো কি দিতাম আমরা এখন বাংলা এখন বাহারও আপনারা কিটা লেখা আছে যদি হ্যাঁ যদি কোনো শিক্ষার্থী তাহলে আমরা জানি ফর্মুলা কোনো কিছু লিখতে হলে প্রথমে সমান দিতে হয় দিলাম সমান আর দেখি দেখ কোনো শিক্ষার্থীর এই যদি অর্থ কিনা ইফ আনলাম তাদের দিন ফার্স্ট ব্র্যাকেট এগুলো যদি সূত্র দেওয়া লাগে ফার্স্ট ব্র্যাকেট বাদে কিনা দিব আমরা যে কোনো বিষয় সর্বনিম্ন কত 33 কম হইতো তাহলে লিখলাম আমরা মিনিমাম আবার দিব ফার্স্ট ব্র্যাকেট কতক্ষণ মনে রাখা লাগতো আর কি আপনারা ইফ মিনিমাম আর বাকি কিন্তু আমরা নিজে দিয়ে করব ইফ দিয়া মিনিমাম দিয়া ফার্স্ট ব্র্যাকেট জানি দুইটা ফার্স্ট ব্র্যাকেট কিন্তু আইছে এখন আমরা করতাম যে কোনো সাবজেক্ট কিতা অন থেকে তখন জানি যে কোনো সাবজেক্ট এলে আমরা অন থেকে তখন ধরিয়ে নেই
হয়েছে বাদে দিলাম আমরা ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ যদি যে কোনো সাবজেক্ট আমরা ধরে লিছি, যে কোনো সাবজেক্ট ওটা F8:008 লাগে, তাহলে অতটুকু হইল কি আমরা যে কোনো সাবজেক্ট সব সাবজেক্ট যে কোনো সাবজেক্ট 33 কম হয়, 33 কম হইলে আমরা কোন চিহ্ন দিব? লেস দেন দিয়া ওখান দিলাম 33। তার মানে বোঝা যায় ও যে ব্র্যাকেটের ভিতরে আছে F8 আর 08 ও 08 অভ্যন্তর ভিতরে যদি 33 কম থাকে তাহলে আমরা কিতা হইতো কমা একটা দিয়া দিব 0.00, কমা একটা দিব দিয়া দিব ডাবল কোটেশনের ভিতরে লিখব ও যে আছে একটা ডাবল কোটেশন বা ইনভার্টেড কমা যেটা হয় এটার ভিতরে আমরা দিব 0.00। अगेन আমরা ওটা ক্লোজ করি বহুত একটু ঠিক আছে নি। আচ্ছা আপাতত ওগুন বুঝো কা ওখানে বাংলা মিলান নাম সে তো দেখে দেখে বাংলা মিলিয়ে যায়। যদি যে কোনো সাবজেক্টর 33 কম হয়, লেস দেন 33 মানে হলে 33 কম হয়, তাহলে কি তাই তো 0.00। এখন যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করি দিয়ে একটা দিলাম ফলস দেখা এখানে তাই যে কোনো সাবজেক্টে 33 কম পাইছি না, আমরা শুধু একটা কথা হয়ে গেছে 33 কম পাইলে 0.00 দেখাইও আর না কিচ্ছু দেখাইও না, কিচ্ছু নাই দেখার ফলস বুঝরানি। এখন যদি তাই যে কোনো একটা সাবজেক্টে 11 পাই 0.00 দেখান নেই 33 কম পাইছে তাই না 0.00 দেখার। এখন লাইন পাস করো তাহলে কিতা দেখাইতো এটা আমরা কইয়া দিছি না তারে, এখন কইয়া দিব তো ওটা দেখাই। এখন অন্য কিছু লিখতাম না, লেগে দিব একটা কমা, আরও কিছু এড করতাম না, লেগে কমা একটা দিলাম। এখন বুক কাছেন কিতা লেখা আছে আচ্ছা গড় নম্বর, তাইলে ওদের প্রাপ্ত নম্বর ওগুলা না ওখানে তো গড় নম্বর খানাবা করছি আমরা এবার এই তার মানে ও সেল আমরা কল করবো। এখন আর এটা দরকার নাই আমরা যদি ইংলিশ কিতা ইফ দিলাম। এখন দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে আমরা অবশ্যই আনবো, আনা বাদে এখন আমরা গড় নম্বর আনতাম। গড় নম্বরের সেল কোনটা কিসের অ্যাড্রেস কিটা দেখো Q8 ওটা ক্লিক করলাম, গড় নম্বর আইছে। যদি গড় নম্বর কতক্ষণ আমরা লেটস কে দিছি বাদে কিতা গড় নম্বরও দিতে হইতো 80 অথবা তার থেকে আচ্ছা প্রথমে দিলাম আমরা গ্রেটার দেন বাদ দেন সমান, বাদে দিলাম 80। ওখান বুঝোকা যদি Q8 মানে গড় নম্বর 80 সমান অথবা বেশি, গ্রেটার দেন মানে বেশি আর সমান মানে সমান, জ্ঞান বুঝরা। যদি গড় নম্বরও 80 সমান অথবা বেশি হয় তাইলে কি তাই তো আমরা কমা একটা দিয়া ডাবল কোটেশন দিয়া লিখবো আমরা 5.00 अगेन ডাবল কোটেশন দিয়া দিলাম, ঠিক আছে। এখন ব্র্যাকেট ক্লোজ করি আমরা, ব্র্যাকেট কটা ক্লোজ ওটা ক্লোজ করছি ওটা কিন্তু ক্লোজ করছি না, তাহলে আবার আর ওটা ক্লোজ করলাম আমরা দিলাম এটা ফলস দেখা কেন কারণ গ্রেড কোন এভারেজ কত দেখো 60 বা 61 আমরা এখানে লিখে দিছি কত এভারেজ 80 পাইলে 5 পয়েন্ট দেখাইতো, তাহলে আমরা এভারেজ 80 দিই সাইন ও 80 দিই সব সাবজেক্টে আমরা দিন আমরা 80 দিলাই তো এভারেজ 80 হইছে, তাহলে কিটা দেখা 5 পয়েন্ট। আমরা আর কিছু দিছি না, কারণ এরা তো একটা পয়েন্ট আইতো আমরা নাহলে লিখতে হইব ওগুন আমরা বারবার লিখে দিব। ওর মাঝে এর মধ্যে কিটা আছে ব্র্যাকেট ওগুলা খাটি দিলাম, খাটি একটা দিলাম কমা, কমা দিয়ে আরও কিছু এড করবো ওগুলারে বারবার কপি করি 80 টাকা দিলাম 70, 5 পয়েন্ট টাকা দিলাম 4 পয়েন্ট ওগুলা দেখে দেখে হোক। এখন আমি লিখি ইফ লিখলাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেখে দিব আমরা Q8 ক্লিক করলাম, বাদে দিলাম 8 কাউসেল সিলেক্ট হয়েছে, বাদে দিলাম গ্রেটার দেন ইকুয়াল Q8 মানে কি এভারেজ। এখন কত দিব আমরা 70 দিয়ে কমা ইনভাইটেড কমা একটা দেবো দিয়া হলে আমরা কত 4.00 अगेन ইনভাইটেড কমা বুঝছেন নি। যদি যদি ধানের এভারেজ ছিল 70 অথবা তার থেকে বেশি থাকে, গ্রেটার দেন মানে বেশি সমান মানে তো সমান, তাইলে কি তাই তো 4.00। এখন একটা কমা দিয়ে আবার লিখবো ইফ দিয়া ফার্স্ট ব্র্যাকেট ওদের এভারেজ ছিল আনলাম Q8, এরপর কিন্তু Q8 লিখছি, এরপর কিন্তু টাইপ রাইট ক্লিক করিয়া নিয়ে বুঝরা নেই গ্রেটার দেন দিলাম ওদের সমান, বাদে দিব আমরা কিটা কোন কত দিতাম ওকে না যদি 70 কত তুমি এখন 60 হইলে কত হইতো আমরা ডাবল কোটেশন ভিতরে দিব কমা দিয়া কত লিখবো আমরা 3.50 अगेन ডাবল কোটেশন অফ করলাম, বাদে দিলাম কিটা আমরা কমা, ঠিক আছে। এর মধ্যে কিটা আছে দেখো ফোকাস সাইন अगेन আগ্রহ 60 পর্যন্ত আইছে কিন্তু আমরা 33 পর্যন্ত যাইতাম। ইফ দিলাম আবার যদি কোনো শিক্ষার্থীর গড় নম্বর কত হইতো গ্রেটার দেন ইকুয়াল এখন কত হইতো 50 কমা একটা দিয়ে ডাবল কোটেশনের ভিতরে লিখলাম আমরা 3.00 আবার ডাবল কোটেশন অফ এটা কমা দিব আরও লিখতাম এর লাগে। এখন লিখলাম আমরা ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট যদি তাই গ্রেড এভারেজ গ্রেটার দেন ইকুয়াল 50 দিনও কত দিব এখন আমরা 40 দিয়ে দিলাম কমা এগেইন ডাবল কোটেশনের ভিতরে এখন কত দিব
দিব আমরা 2.00 ডাবল কোটেশন অফ। এটা কিন্তু আমি বানাইয়া দিয়ার না, আপনারা খাতা তাকে লিখিয়া দিছি, ওই লেখা অনুসারে দিয়ার সবটি। আমরা কিন্তু এটা চাইলে চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখন দিব আবার কমা। এখন কিনা আমরা এগেইন আমরা ইফ দেয়া ফার্স্ট ব্র্যাকেট বাদে এভারেজ দিলাম, এখন দিলাম আমরা গ্রেটার দেন ইকুয়াল, কত দিব আমরা? আগে দিলাম 40 না 30 পাইলে তো ফেল, 33 অথবা তার থেকে বেশি হইলে তাই কিতা পাইবা 1.00 ডাবল কোটেশন অফ। ওকে, এখন আমরা কিতা বাদে কিতা লেখা আছে খাতা কিন্তু আরো লিখতে আমি লিখছি না, খাতা তো আছে না বাদে 33 এর সমান অথবা বেশি পাইলে তাই 0.00 বাদেও না অন্যথায় 0.00। এটা আমরা লিখতে হইলে আবার দিব কমা দিয়ে ডাবল কোটেশন অফ ভিতরে আমরা দেব 0.00 ডাবল কোটেশন অফ। এটা লাগে না অবশ্যই, আমরা দিলাম জাস্ট এক্সাম্পল। এটা দিছি এখানে ও যেগুলো আমরা লিখে দিছি এটা যদি কোনো কিছু কেউ না পায় তাইলে তারা রাইটে 0.00 তাহলে তাই ফেল। এখন আমরা দেখো ব্র্যাকেট কতটা স্টার্ট করছি, ও একটা স্টার্ট করছি, এটা ক্লোজ করছি না, এটা আবার স্টার্ট করে লগালগ না ক্লোজ করে দিয়েছি, তাইলে এটা আমরা কোনো দরকার না। 1 2 3 4 5 6 7 7টা ব্র্যাকেট আছে, আমরা ক্লোজ করতাম। ব্র্যাকেট ক্লোজ করবো 0 রুপে রানি শিফটে ধরি আমরা 1 2 3 4 5 6 7 এন্টার ক্লিক করলাম, তখন আবার এই আইছে। এখন ওদের প্লাস ধরে এসে দিলাম আইলাম, সব রেজাল্ট অটোমেটিকলি বার হয়ে আইছে। বুঝছেন নি? দেখো কিরণে বুঝায় নিবা কিছু মাথা করে দিবা জানি না, সূত্র তো লম্বা না, সূত্র কিন্তু বাড়তি আমরা ওখানে বারবার রিপিট করছি। সূত্র অন্তাকি অতখান বাদে অতি অতখান অতখান বুঝিলে তুমি সারা বুঝিলিবে বাদে ওখানে আমরা বারবার রিপিট করছি। কিন্তু ইফ Q9 80 অথবা তাতে বেশি হইলে 5.00, আবার ইফ Q9 70 হইলে 4.00, 80 টাকার পাইছে 70 5.0 টাকা দিয়েছি না 4.4। ঠিক আছে, এখন গ্রেড লেটার গ্রেড দিলাম, এখন মোটা ক্লিক করে এগুলো কপি করে নিয়ে গিয়ে আমরা বারবার লিখতাম না। এন্টার ক্লিক করলাম, লেটার গ্রেড অন ক্লিক করলাম, ক্লিক করে ওটা সারলাম অন পেস্ট। কিন্তু আমরা লেটার 0.00 এটার লেটার কি তাইব আমরা এফ, 5.0 লেটার কি তাইব আমরা এ প্লাস, তারপরে 4.0 লেটার বাদে গিয়া 3.50 কি তাইব আমরা এ মাইনাস। এগেইন আমরা গেলাম 3.00 এটা কি দিব আমরা বি, দেন 2. আর 1.00 এটা দিব আমরা বি, আর 0.00 এফ। এন্টার, সবই অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা সূত্র আমরা বারবার টাইপ করা লাগছে, সব কিছু আমরা অটোমেটিক বই গেছে। ইয়া 3.50 মাইনাস 3.00 বি 5. তখন হলো রেজাল্ট একটা আমরা জাস্ট অ্যাড করে দিলে এইটা একবারে ইজি। রেজাল্ট হলেও আগর একটা ওদের ওগুলারে আমরা কপি করে চাইলে নিয়ে বইতে পারি। মনে আছে কিটা দিলাম, যদি যে কোনো সাবজেক্টের তেসের কম ফাইন তাহলে কিটা ছিল এফ, এফের দ্বারা আমরা লিখে দিলে ফেল। অন্যতায় ওদের দিলাম না এফ, অন্যতায় অন্যতায় পাস দিলে আমরা কিটা দিব, ক্লিক করলাম দিয়া ওসেলো লিখলাম, ইকুয়াল দিলাম ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব আমরা কিটা লিখলাম এখন মিনিমাম দিয়ে এগেইন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কিটা যে কোনো সাবজেক্ট আনো। এখানে বাংলা কিন্তু লেখা আছে যে কোনো সাবজেক্টের টিচার কম পাইলে তার রেজাল্ট আইতে ফেল, অন্যথায় দিতে তার কিটা পাস, পাস আইতে 0 না। এখন দিলাম আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। ওকে, এখন দেবো আমরা লেস দেন 33 কমা, যদি জানো 33 কম হয় তাহলে কিটা আইতো এগেইন আমরা ইনভার্টেড কমার ভিতরে দিলাম ফেল। জি জি হয় এগেইন আমরা ডাবল কোটেশন দিলাম দিয়ে কমা, অন্যতায় পাস, আবার ইনভার্টেড কমার ভিতরে দিলাম আমরা ইনভার্টেড কমা দিলাম। তখন ব্র্যাকেট ক্লোজ, একটা ব্র্যাকেট লইছি আমরা এন্টার, আন্ডার পাস দেখার সব পাস। এখন